আমার এই কাক বাগানটা কত সুন্দর হয়েছে, আপনারা একটু কমেন্টস করে। পুদিনা পাতাও চাষ করছি, আপনারা দেখতেছেন খুব সুন্দরভাবে। আমাদের পাওয়ার গিরিটে মানিক দাদা আখ চাষ করছে। ইনশাল্লাহ খুব সুন্দর আখ হয়েছে। সেই আখের খেতে কাজ চলমান রয়েছে। অনেক স্বাস্থ্যবান আখ হয়েছে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ফলো করবেন, যাতে লাইক কমেন্ট করবেন। হ্যাঁ গাইস, আমার এই কাক বাগানটা কত সুন্দর হয়েছে, আপনারা একটু কমেন্টসে জানাবেন। অনেক কষ্ট করে এই আখ বাগানটা আখগুলো চাষ করতেছি। এটা হাইব্রিড, এটা প্রচুর পরিমাণে এখানে পিঁপড়ার এবং পোকা ধরে। এটা চাষ করা খুবই কষ্টকর, যেটাকে ভুরি কুশার বলে, ভুরি আখ বলে সেই আখ। কারণ এই আখটা প্রচুর পরিমাণ যেমন মিষ্টি, সেমনই এটা খুব মানে নরম, অতিরিক্ত নরম, এই কারণে রস বেশি হয়। আর এই কারণে পিঁপড়া আর পোকার খুব এখানে আগমন। এর আগে আমি চাষ করছি, কিন্তু তখন ফলন ভালো হয় নাই। কারণ এবার চাষ করার পর মানে বুঝতে পারছি এটা কী করতে হবে। এখন সেই অনুযায়ী এখানে পরিচর্যা করছি। মোটামুটি আমার আখগুলো খুব সুন্দর হয়েছে এবং মোটা হয়েছে। এদিক দেখাই, এখানে এই রাতগুলো দেখাই, এই যে দেখান, এই যে আখগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু খুব মানে এখানকার আখগুলো অনেক মোটা হয়েছে। এই যে আখগুলো দেখতেছেন, এই থেকে এই সাইজেরগুলো আরও খুব মোটা। এই সাইডে যান, এই সাইডে যান, এই সাইডে মোটা। কারণ দেখেন, এবার আমি অনেক মানে আখ চাষ করতে করতে শিখে গেছি কিভাবে চাষ করতে হবে। এবারকার আখের সাইজগুলো দেখেন খুব সুন্দর এবং অনেক মোটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কারণ কোনো কিছু না করলে শেখা যায় না, এবং আমি নিজেই করতে করতে শিখে গেছি কিভাবে আখগুলো চাষ করতে হবে। আমি সেগুলোরে পরিচর্যা করতেছি। খুব সুন্দর হয়েছে। আপনাদের দাওয়াত থাকলো। আপনাদের